তাতে কি হয়েছে কি বলছে? দাদাবাবু, কিছু মুখোশধারী লোক বৌদিমণিকে তুলে নিয়ে গেছে। হ্যাঁ, মুখোশধারী লোক তুলে নিয়ে গেছে? লাগেনি তো? আমাকে এখানে কেন ধরে আনা হয়েছে? সে কথা আপনাকে নয়, জজ সাহেবকে জানাবো। আর উনি যদি আমার কথা রাজি থাকেন না, তাহলে আপনাকে এখান থেকে সসম্মানে ছেড়ে দেব। কিছু খাবেন? না না, অন্তত গরম এক কাপ চা। না, এই, ম্যাডামকে ওখানে নিয়ে যা, দেখিস যেন কোনো অপমান না হয়। যা, নিয়ে যা। না, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। পুলিশ স্টেশন? না না না, এটা পুলিশ স্টেশন নয়, এটা ক্রিমিনাল স্টেশন। আর এই স্টেশনে আপনার সুন্দরী স্ত্রী বন্দিনী অবস্থায়, মানে বড় কষ্টে রয়েছেন জজ সাহেব। কে আপনি? শুনুন জজ সাহেব, আমার পিতার বিরুদ্ধে যে মামলা চলছে, আর কিছুদিন পরেই আপনি তার রায় দেবেন। আর রায়টা কি বলুন তো? আমার বাবার বেকসুর খালাস। আর যদি না দি? না দিলে আপনার সুন্দরী স্ত্রীর গর্ভে জন্ম হবে আমার সন্তানের। আর যদি আমার কথা মতো আমার সুযোগ্য পিতা সুধীর বোসকে, জজ সাহেব, আপনি বেকসুর খালাস করে দেন, তাহলে আপনার এই সুন্দরী স্ত্রীকে সসম্মানে বাড়ি পৌঁছে দেব। ভগবানের দিবি। জজ সাহেব, জজ সাহেব, এখন নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনার স্ত্রীর পবিত্রতা নির্ভর করছে আপনার সামান্য একটা রায়ের উপর। ওকে? হ্যালো, কি হয়েছে? কে ফোন করেছিল? একটা ক্রিমিনাল অনিমাকে তুলে নিয়ে গেছে। ক্রিমিনাল তুলে নিয়ে গেছে? হ্যাঁ পিসি, আর বলেছে ওই ক্রিমিনালটার বাবার যে খুনের কেস চলছে, সেই কেসে যদি আমি সত্যি রায় দিই, তাহলে ওরা অনিমার ক্ষতি করে দেবে। সর্বনাশ! তাহলে তোরা বৌমার মান সম্মান সব নষ্ট করে ফেলবে। না, এ হতে পারে না, কিছুতেই হতে পারে না। ও যত বড়ই ক্রিমিনাল হোক না কেন, একজন চাচের স্ত্রীর গায়ে হাত দেওয়ার সাহস ওর কিছুতেই হবে না। না না না, ভয় পাবেন না, ভয় পাবার কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আপনার স্বামী জজ সাহেব আমার বাবাকে মুক্তি দিয়ে দিলে আমিও আপনাকে মুক্তি দিয়ে দেব। আর যদি যদি মুক্তি না দেয়, তাহলে আর যদি আমার কথা মতো আমার সুযোগ্য পিতা সুধীর বোসকে, জজ সাহেব, আপনি বেকসুর খালাস করে দেন, তাহলে আপনার এই সুন্দরী স্ত্রীকে সসম্মানে বাড়ি পৌঁছে দেব। ভগবানের দিব্যি। জজ সাহেব, এই আদালতবাদী পক্ষের উকিলের জেরা, পুলিশের রিপোর্ট এবং সমস্ত সাক্ষ্য প্রমাণদের চুলছেড়া বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আসামি সুধীর ঘোষ প্রকৃতপক্ষে একজন খুনি এবং মাদকদ্রব্য পাচারকারী। তাই ভারতীয় দণ্ডবিধি ৩০২ ধারা অনুযায়ী আসামি সুধীর ঘোষকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হলো। সুনীল চৌধুরী, তুই আমার বাবাকে ফাঁসিতে ঝুলিয়েছিস। আমি কিন্তু তোর বউকে ফাঁসিতে ঝুলাবো না। আমি তো সুন্দরী স্ত্রী, মান সম্ভ্রম তারপর দেখবো
তারপর দেখবো ওই টুটা ফাটা বউকে নিয়ে কেমন করে তুই সুখে সংসার করিস। অনিমা, অনিমা, ওরা তোমাকে তাহলে ছেড়ে দিল? না, আমি ওখান থেকে পালিয়ে এসেছি। পিসিমা, পিসিমা, দেখো দেখো কে এসছে। বৌমা, হ্যাঁ, অনিমা ওখান থেকে পালিয়ে এসছে। তোর এতগুলো পুরুষ মানুষ থাকতে একটা সামান্য মেয়ে মানুষ তোদের সামনে থেকে পালিয়ে গেল। তোদের কেটে টুকরো টুকরো করে কুকুর দিয়ে খাওয়ানো উচিত। তো পাখি উড়ে গেছে, পুলিশ সব জেনে যাবে। না, এখানে আর এক মুহূর্ত থাকা ঠিক নয়। না, এই শোনো, বলো। আজ তোমাকে একটা খুশির খবর দেব। কি খবর? আমি আমি কি? বলো। আমি মা হতে চলেছি। তার মানে আমি বাবা হতে চলেছি? এমন খুশির খবর তুমি আমাকে আগে দাওনি কেন? তুই এই সংবাদে খুশি হলেও আমি কিন্তু এই সংবাদে খুশি হতে পারলাম না। খুশি হতে পারলে না? আমার এই সংসারে বংশের নতুন প্রদীপ আসছে, আর তুমি বলছো যে? হ্যাঁ, ঠিকই বলছি। এ সংসারে নতুন অতিথি আসছে, এর চেয়ে খুশির সংবাদ আমার কাছে আর কি হতে পারে? কিন্তু তোর রক্তের সঙ্গে যদি ওই সন্তানের কোনো সম্পর্ক না থাকে, তাহলে আমি কি করে খুশি হব? কি বলতে চাইছো কি তুমি? আমি হলপ করে বলতে পারি ওই সন্তান তোর নয়। আমার নয়? একটু বুঝতে চেষ্টা কর বাবা। ওই ক্রিমিনালরা ওকে 2 মাস ধরে আটকে রেখেছিল, আর 2 মাস পর অনিমা ফিরে এসে বলছে সে মা হতে চলেছে। তুই কি বলতে চাস 2 মাস ওকে ওরা পবিত্র রেখেছিল? না, কিছুতেই না সুনীল, ওই সন্তান তোর হতে পারে না। ওই সন্তান একটা ক্রিমিনালের। একটা ক্রিমিনালের সন্তানকে তুই নিজের সন্তান ভেবে কখনো লালন পালন করতে পারিস না। এই বংশের প্রদীপ জ্বালাবার জন্য যদি এ সংসারে কেউ নাও আসে, যদি এ সংসার চিরদিনের মতো অন্ধকার হয়ে যায়, তবুও ওই ক্রিমিনালের সন্তান এ বংশের প্রদীপ জ্বালতে পারবে না। এটাই আমার শেষ কথা।